ভার্সেস হাতিঘাট ঝাড়গ্রাম ফুটবল দল। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিক থেকে অপারেট করছে এবং মাঠের দক্ষিণ আর এদের মূল দায়িত্বে আছেন আমাদের অভিজ্ঞ হয়েছিল আমাদের মহাশয় ইন্দ্র বাবু এবং দুই সহযোগী তিন বাবু এবং অপরদিকে সুশীল বাবু। সিরিজ ঘোরা ফুটবল মাঠ কিন্তু ফুটবলের রোমাঞ্চ তরুণদের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতার উত্তাপে এবারে মহাযজ্ঞ চলে আসুন। আজকের সমস্ত খেলাগুলো কিন্তু হাড্ডাহাড্ডি তুল্যময় লড়াই আমরা দেখতে পাবো এখানে শিশুর ফুটবল ময়দানে। পাপ্পু কিন্তু মহাবীরকে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু ওখানে তৈরি ছিলেন হাতিঘাট ঝাড়গ্রাম। সেখানে আমরা মহাবীর কিন্তু বল পান ইতিমধ্যেই বিকাশ সিং থেকে লক্ষ্য ছিল সে দিলেন, কিন্তু ওখানে আবার এদিকে বিকাশ কিন্তু ব্যাক পাস করেছেন, গুড পাস এদিকে ফিরতি বলে পড়ছে আক্রমণ শট দাস ছিল, কিন্তু ওখানে তৎপর ছিলেন হাতিঘাট ঝাড়গ্রাম ফুটবল দলের গোলকিপার শঙ্কর গান্ধী। ঝাড়গ্রাম 4 নম্বর করে প্রস্তুত পাস, কিন্তু তার আগেই ওখানে বল মাঠের ভারী হয়ে গিয়েছে, যার ফলে সেখানে বিকাশ সিং এবং মহাবীরের তালবিলের প্রভাব ওখানে দেখা গেল। সেখান থেকে আবারও হাতিঘাট ঝাড়গ্রাম থেকে পাপ্পু থেকে নাম্বার 9 সঞ্জয় হাতিঘাট ঝাড়গ্রাম বিকাশ সিং খেলোয়াড়ের পাস সতীর্থ খেলোয়াড় সাধারণ লক্ষ্য করে 7 নম্বর সুগাল পাস মারিয়েছিলেন, লক্ষ্য ছিল সেই বিকাশ সিং ধন্য করতে পারেন কিনা হাতিঘাট ঝাড়গ্রাম ফুটবল দল। হাতিঘাট সুন্দর সুযোগ আছে, কিন্তু তার আগে ওখানে পৌঁছে গেছে গোলকিপার সামনে। সেখান থেকে আবারও পাপ্পু কিন্তু ওখানে ফাউল করে ফেলেছেন, গোল পোস্টের সামান্য দূর থেকে হাতিঘাট ঝাড়গ্রাম ফুটবল দলের জন্য। সিরিজ ঘোরা ফুটবল ময়দান একটা টান উত্তেজনা মানব প্রাচীর তৈরি করা হচ্ছে। এদিকে তৈরি গোলকিপার শান্তি, এদিকে সন্ন্যার জন্য প্রস্তুত হাতিঘাট ঝাড়গ্রাম। পাস হারিয়ে সতীর্থের জন্য সতীর্থ 8 নম্বর কি করবেন, শীতের উপর মাছ দেওয়ার চেষ্টা, কিন্তু করেছিলেন সঞ্জয়। এখান থেকে আবারও হ্যান্ডবল হয়ে গিয়েছে, ওখানে ছিলেন আনন্দ। 5 স্টার্ট করে গেছে খেলা। হাতিঘাট ঝাড়গ্রাম বিকাশ সিং বিকাশে কিন্তু আজকে খুব টান লাগছে দেখছি। আমরা যে বিকাশকে চিনি, যে বিকাশের খেলা আমরা দেখে থাকি, সে বিকাশই और इसी विकास सिंह मने के लक्ष्य করে শুধু পাস কিন্তু তার আগে ওখানে পৌঁছে গেছেন 7 নম্বর রূপক থেকে
রূপক রূপক কিন্তু সুন্দর পাস করেছে সতীর্থের জন্য আনন্দ আনন্দ সুন্দর ক্রস করেছিলেন কিন্তু তার আগে ওখানে পৌঁছে গেছেন গোলকিপার শঙ্কর মান্ডি এবং সাথে সাথে লক্ষ্য পাস সেটা দাদা আর ছিল ছিল রূপক ছোট শট ছিল বটে কিন্তু অবশ্যই ওখানে গোলকিপার শঙ্কর মান্ডি শট ছিলেন কোনো বিপদ হতে দেননি মহাবীর কিন্তু সুন্দর গ্রাউন্ডার ক্রস ছিল গোলকিপার সঞ্জয় শঙ্কর আবারও শঙ্কর ওয়াও এক্সিলেন্ট গোলকিপিং সত্যি অনবদ্য গোলকিপিং করছেন কিন্তু এখানে আদি কথা ঝাড়গ্রাম ফুটবল দলের গোলকিপার শঙ্কর মান্ডি কিন্তু ইতিমধ্যেই দুটি অনবদ্য গোল থেকে তার দলকে বাঁচিয়েছে আমাদের রূপক রূপক সুন্দর ক্রস করেছেন মহাবীর এবার হালকা মাথা জবাব দিয়েছে তার আগে ওখানে সন্দেহ ছিলেন কিন্তু তার আগেই ওখানে বল মাঠের বাইরে হয়ে গিয়েছে এবং সাথে সাথে আবার কর্নার কিক দাদা ছিলেন চিলা সুন্দর ক্রস মহাবীর কিন্তু মাথা বলে ভালো সুযোগ হলো না विकास सिंह बोले थे पास करते हुए विकास के और गोलकीपर शंकर मांडी সেখান থেকে লম্বা ছিলেন শুধু ফুল পাস হয়ে গিয়েছে সেখান থেকে দাদা ছিল পাপ্পু হাসদা পাপ্পু গতি বাড়িয়ে করার চেষ্টা করছেন পাপ্পু কিন্তু বলে বিকাশ সিং গোড়া থেকে 7 নম্বর সুন্দর পাস ছিল কিন্তু 7 নম্বর কিন্তু রিসিভিং করতে পারলে অবশ্যই সম্পূর্ণ সুযোগ ছিল হাতে কথা ঝাড়গ্রাম পক্ষে কিন্তু সে রিসিভিং করতে পারেন না এখানে ফুলগাল সাথে সাথে আবারও ছিল পাপ্পু ধরে দিলেন 14 নম্বর ফিল্ডগুলোতে বলে ছোটগুলো জবাব করেছে মহাবীর চলে তবে মহাবীর সঞ্জয় কিন্তু আবারও সঞ্জয় কিন্তু এখানে বলল সার্ভিস ফুটবল খেলেন সত্যি সঞ্জয় কিন্তু সেই সফল হতে পারেনি এখানে সঞ্জয় এখানে গোলটি রাখি কথা ঝাড়গ্রাম শঙ্কর মান্ডি গোলকিপার সুযোগ ছিল কিন্তু ঘাটে ঘাটা ঝাড়গ্রামের
Salah ya, apa ini? Kakaknya tunjukkan আমি আটটা হাতি ধরে আপনাদের শিশুরা ফুটবল ময়দানে 50,000 টাকা ফুটবল ধামাকার দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ আজকে দেখছি আমাদের হাতি কথা ঝাড়গ্রাম ফুটবল দলের মধ্যে পাপ্পু পাপ্পু মাজদা শেষ হয়েছে মনে হয় নিয়ে গিয়েছে রাজ দেবেছি ফুটবল টিমের বলে হাবিব থেকে পাপ্পুকে খোঁজার চেষ্টা কিন্তু পাপ্পু আমরা হাবিব আমরা জানি জোরালো ছোট করে যেমন নিয়েছিলেন কিন্তু আবারও সেই গোলকিপার শঙ্কর মাটি কিন্তু সত্যি হয় পরীক্ষার সমুদ্রত হলো না সাথে সাথে আবার একটা গোলকিক সেটা আর সেটা দেখছি না ছোট থেকে মহাবীরকে মহাবীর থেকে রূপক লক্ষ্য ছিল রূপক কিন্তু আপনার বল পেলেন না বল চলে গেলে সরাসরি আবারও বিকাশ সিংহরা বিকাশ থেকে ছোট থেকে লক্ষ্য করে ঢেলে দিলেন বাদিকে থেকে আবার বিকাশ বিকাশ কিন্তু ওখানে বল পেলেন না বল চলে গেলে সরাসরি আবারও মাঠের বাইরে আর মহাবীর ছোট সঞ্চয় থেকে পাপ্পু সুন্দর পাস শট ছিল গ্রাউন্ড শট কিন্তু মজুদ আছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাজ নেবেন ছিল ফুটবল দলের সুন্দর হেডিং হওয়ার চেষ্টা কিন্তু ওখানে হেডিং এর মাধ্যমে বলটাকে বিপদ হতে পারবেন